63 বছর বয়সে যেদিন দুনিয়ার থেকে বিদায় হবেন, নবী আমার তার গায়ে প্রচন্ড জ্বর, আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে শোয়া। আমার মা বোনের কথাগুলি একটু শেষ মুহূর্তে ভালো করে খেয়াল করবেন। নবী আমার কম্বল গায়ে দিয়ে একবার টান দিয়ে চেহারা ঢেকে দেন, আবার টান দিয়ে চেহারা খুলে ফেলেন, অর্থাৎ শরীর থেকে কম্বলটা নিচের দিকে দিয়ে দেন। পাশেই একটা ঠান্ডা পানির একটা পাত্র ছিল, মাঝে মধ্যে নবী আমার ওই পাত্রের ভিতরে হাত ঢুকায়া এই ভিজা হাতটা বের করিয়া ঠান্ডা হাত দিয়া মাঝে মাঝে চেহারা মুছে দেয়। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওই মৃত্যুর আগে আগে বারবার কম্বল চেহারায় মধ্যে দিয়ে আবার টান দেয়, চেহারা খুলে ফেলায়। এমন কোন শরীরের মধ্যে লোম নাই যে লোমের গোড়ার মধ্যে ঘাম জমে নাই। তার মানে বাবাজির একটু আওয়াজ দিয়ে বলবেন তো, মৃত্যুর যন্ত্রণা জোরে কোন আছে না নাই? ও দোস্ত, আমি আর কথা লম্বা করতে চাই না, আমি যেই কথা বুঝাইতে চাই খুব ভালো করে বুঝবেন। আল্লাহর পয়গম্বর আরো তিনটা বছর মক্কার ভিতরে থাকলেন, তার মানে হইল 40 বছরের নবী হইলেন। থাকলেন 10 আর 3, তার মানে মোট 13 বছর মক্কাতে। এবার একটু জবান বন্ধ না আওয়াজ দেখুন তো, 40 আর 13 কত হইল? হিজরত করলেন, মদিনার ভিতরে আসলেন, মদিনার মধ্যে আল্লাহর পয়গম্বর থাকলেন আরো 10 বছর, তাহলে 53 আর 10 বছরে হয়ে গেল। খুব ভালো করে বুঝবেন, 63 বছরে শেষ পর্যন্ত কিন্তু এই মায়ার নবী, উম্মতের দরদি, এই দামি মানুষটাও কিন্তু পৃথিবীতে রইলেন না, উনিও কিন্তু চলে গেলেন। জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে আদম বাবা থেকে শুরু করে দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত কত দামি দামি মানুষ এই পৃথিবীতে আগমন করছেন, একজন মানুষও কিন্তু দুনিয়াতে নাই। বিশেষ করে আমার আপনার পয়গম্বর 63 বছর বয়সে যেদিন দুনিয়ার থেকে বিদায় হবেন, নবী আমার তার গায়ে প্রচন্ড জ্বর, আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে শোয়া। আমার মা বোনের কথাগুলি একটু শেষ মুহূর্তে ভালো করে খেয়াল করবেন। নবী আমার কম্বল গায়ে দিয়ে একবার টান দিয়ে চেহারা ঢেকে দেন, আবার টান দিয়ে চেহারা খুলে ফেলেন, অর্থাৎ শরীর থেকে কম্বলটা নিচের দিকে দিয়ে দেন। পাশেই একটা ঠান্ডা পানির একটা পাত্র ছিল, মাঝে মধ্যে নবী আমার ওই পাত্রের ভিতরে হাত ঢুকায়া এই ভিজা হাতটা বের করিয়া ঠান্ডা হাত দিয়া মাঝে মাঝে চেহারা মুছে দেয়। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওই মৃত্যুর আগে আগে বারবার কম্বল চেহারায় মধ্যে দিয়ে আবার টান দেয়, চেহারা খুলে ফেলায়। এমন কোন শরীরের মধ্যে লোম নাই যে লোমের গোড়ার মধ্যে ঘাম জমে নাই। তার মানে বাবাজির একটু আওয়াজ দিয়ে বলবেন তো, মৃত্যুর যন্ত্রণা জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন না আছে না নাই? হযরতে ফাতেমা বিশ্বনবীর পাশে হঠাৎ করে কে যেন দরজার ভিতরে এসে করাঘাত করে, আওয়াজ করলে নবী আমার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলেন, মা রে, দেখ তো দরজার মধ্যে কে আওয়াজ করে, কে আসলো, মা গেটটা খুলে দে, দরজা খুলে দে। হযরত ফাতেমা হাঁটি হাঁটি পা পা করে গিয়া যেই মাত্র দরজাটা খুলছে, কিছু দূর খোলার পরে আবার দরজাটা লাগায়া দিছে, মজবুত করে লাগায়া দিয়ে আব্বার পাশে দাঁড়ায় কয়, বাবা, দরজার সামনে এমন বড় একটা লোক দাঁড়ায় আছে মদিনার ভিতরে, এর আগে তাকে কোনোদিন দেখি নাই। মনে হচ্ছে তার পা যুগল জমিনে, মাথাটা মনে হচ্ছে আসমানের সাথে লাগানো, এত বিশাল আকৃতির মানুষ। বাবা, এই লোকটাকে? নবী আমার চোখের পানি ছেড়ে ডাক দেয়া কয়, মারে, এ পৃথিবীর কোনো মানুষ নয়, এ ঘর খালি করে, গ্রাম খালি করে, আর কবরস্থান আবাদ করে, সন্তান কেড়ে নিয়া মা বাবার বুককে খালি করে, আর মা বাবারে কাইরা নিয়া গোরস্থানে শোয়া দিয়া ও সন্তানদেরকে ইয়াতীম বানায়া দেয়। ও মারে, এ পৃথিবীর কোনো মানুষ নয়, এর নাম হলো আজরাইল, এ হলো মালাকুল মাউত। জোরে কোন আল্লাহু আকবার। বাবা,
তুমি মারাত্মক অসুস্থ, জ্বরে আক্রান্ত, এই মুহূর্তে আজরাইল দরজার সামনে কেন? আমি দরজা খুলবো না, ঢুকতে দেব না। নবী আমার ডাক দেয়া বলে, মারে আজরাইলকে আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছে, এত পাওয়ার দিয়েছে, এই আজরাইল কারো ঘরে ঢুকতে যখন মৃত্যুর সময় চলে আসে তার কাছে যাইতে কোনো জানালাও লাগে না, দরজাও লাগে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক মুহূর্ত আগেও হয় না, এক মুহূর্ত পরেও হয় না। আপনারা একটু আওয়াজ দিয়ে বলুন তো, এমন কোনো ঘটনা আছে নাকি যে আজরাইল 1 বছর হয়ে গেল একটা লোকরে ঢাকা গাজীপুর খুঁজতেছে, এই লোকটারে পাওয়া যায় না, এই লোকটা এসে যমুনা সেতু কোনো একটা বাড়িতে এসে আশ্রয় নিয়েছে, 1 বছর হয়ে গেল আজরাইল তারে খুঁজে পায় না, এমন কোনো ঘটনা আছে নাকি? তার মানে মৃত্যু যার যখন হবে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। এমন কি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেন, মা বোনেরা খেয়াল করবেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। নবী আমার বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু যখন তোমার হবে তুমি যেথায় থাকো সেথায় আজরাইল যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি শক্ত মজবুত দুর্গ কেল্লা বানায়া তার মধ্যে লুকায়া থাকো, সেখানেও মালাকুল মউত যাবেই, তোমার মৃত্যু হবেই, মরণের হাত থেকে তুমি বাঁচতে পারবা না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই আয়াতের তাফসীরে আছে, এক লোক তার বিবিরে খুব মহব্বত করত, 10 তলার উপরে, ওখানে শক্ত মজবুত কইরা একটা রুম বানায়া, গ্লাস লাগায়া, থাই লাগায়া, ওখান থেকে আর বিবিরে বের করে না। সে জানতে পেরেছিল মাকড়সার হাতে নাকি তার বিবির মরণ হবে। বউরে এত চয়েস করে, এত ভালোবাসে, আই লাভ ইউ বউ, তোরে যেন আজরাইল নিতে না পারে, মাকড়সার হাতে যেন তুই মারতে না পারে, মাকড়সা তোরে কেমনে পারে আমি দেখব। এজন্য ওই ছাদের উপরে সুন্দর করে মজবুত করে গ্লাস লাগায়া, থাই লাগায়া, ওই জায়গা বিবিরে রাখছে, যা লাগে খাদের ভুদ্দাম ওখানে দিয়েছে, বের করে না। মাকড়সার হাত থেকে বাঁচার জন্য কয়েক বছর হয়ে গেল। মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসছে, স্বামী স্ত্রী ওই রুমের মধ্যে, বিছানার মধ্যে, বেডরুমের মধ্যে শোয়া, হঠাৎ করে স্বামী ছাদের দিকে তাকায় দেখে মাকড়সার জাল দেখা যায়। আপনারা কোন তো মাকড়সা জাল বানাইতে কি কোন জানলা দরজা লাগে নাকি? যে কোনো মুহূর্তে যে কোনো ঘরের মধ্যে মাকড়সা ঢুকতে পারে। ছাদের উপর তাকায় দেখে একটা মাকড়সার জাল দেখা যায়। স্বামী আশ্চর্য হয়ে বিবিরে ডাক দেখো, বিবি সাবধান হয়ে যাও, ওই যে দরবেশ বলছিল তোমার নাকি মৃত্যু মাকড়সার হাতে হবে। ওই যে তাকায় দেখে একটা মাকড়সার জাল দেখা যায়। কি ব্যাপার? মাকড়সার জাল কোত্থেকে এলো? ভিতরে খেয়াল করে দেখে জালের ভিতরে ছোট্ট একটা মাকড়সা উপস্থিত হয়ে গেছে। ঝাড়ু দাও। ঝাড়ুটা হাতের মধ্যে নিয়া বিছানার মধ্যে দাঁড়ায়া সজোরে বাড়ি দিলে সঙ্গে সঙ্গে মাকড়সার জালটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, মাকড়সা জমিনের মধ্যে পড়ে গেল। এই মহিলা প্রথমে ঝাড়ু হাতে নিয়া মাকড়সার উপরে মারছে বাড়ি সলাটি দিয়া, মুহূর্তের মধ্যে মাকড়সা মারা গেছে। কিন্তু মারা যাওয়ার পরেও এ মহিলার রাগ যায় না। এ মহিলা তার ডান পায়ের গোড়ালি দিয়া এইভাবে মাকড়সা পিষতেছে আর বলে, আমার মৃত্যু নাকি তোর হাতে হবে, তোর হাতে আমার মরণ হবে না, বরং আমি তোরে মারলাম, তুই আমার হাতে মরলি। এইভাবে যখন পায়ের গোড়ালি দিয়ে পিষতেছে, মাকড়সা পিষে একেবারে গোড়ালির মধ্যে লেগে গিয়েছে। ওই যে মাকড়সার শরীরের ভিতর থেকে এক জাতীয় তরল পদার্থ বের হইয়া এই মহিলার পায়ের গোড়ালির মধ্যে বিষক্রিয়া শুরু হয়ে গেল। দেখতে দেখতে এই ব্যথা হাঁটু পর্যন্ত চলে আইলো, মাজা পর্যন্ত আসলো, কিছুক্ষণের মধ্যে মাথা পর্যন্ত পুরা শরীরটা বিষ ক্রিয়ার দিয়ে ছেয়ে গেল। দেখতে দেখতে মহিলা হলুদ বর্ণ হয়ে গেল। কিছুক্ষণ পর যখন কৃষ্ণবর্ণ ধারণ করলো, মহিলা 5-7 মিনিটের মধ্যেই জমিনের মধ্যে পড়ে গেল। মুহূর্তের মধ্যে আল্লাহর এই বান্দি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মারে দরজা খুলে দে,
আজরাইল আসার জন্য জানালাও লাগে না, দরজাও লাগে না। আল্লাহ যখন যাইতে বলবে ডাইরেক্ট যাইতে পারে। তবে মারে তোর কানটা আমি নবীর সামনে একটু দে, ঠোঁটের সামনে তোর কানে আমি দুইটা কথা বলতে চাই। হযরতে ফাতেমা যেই মাত্র কান আগায়া দিলেন, নবী আমার মৃত্যুর আগে আগে ফাতেমারে কানে কানে কি যেন বললেন। মুহূর্তের মধ্যে ফাতেমার ঠোঁটের মধ্যে একটু হাসির আভাস দেখা গেল। যেই মাত্র দরজা খুলে দেওয়া হলো, আজরাইল সালাম দিয়ে দাঁড়ায়া যায়, ইয়া রাসূলুল্লাহ বেদবি মাফ করবেন, আল্লাহ পাঠাইছেন আপনারা যেন নিয়ে যাই, কিন্তু আপনার জন্য অফার দেওয়া হয়েছে, আপনি যদি যেতে চান তাইলে আল্লাহ নিতে বলছেন, আর যদি আপনি যেতে না চান আমি ফিরে চলে যাব। একমাত্র কেবলমাত্র আমার আপনার পয়গম্বরের বেলায় এই কথা, এছাড়া দ্বিতীয় কোনো মানুষের জন্য অফার নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, নবী আমার ডাক দিয়া কয় একা কোনো সিদ্ধান্ত নেব না। আর জিবরাইল কই? মুহূর্তের মধ্যে জিবরাইল আগমন করছে। তাকায় দেখে জিবরাইলের চোখে পানি, আবার জিবরাইল তাকায় দেখে আমার আপনার নবীর চোখের মধ্যে পানি। জিবরাইল কোনদিন তোমার চোখের মধ্যে আমি তো পানি দেখি নাই। জিবরাইল এবার কান্দে আর ডাক দিয়া কয় নবী গো, এ পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পৃথিবীতে আগমন করছে, আমি কারো কাছে 2 বার, কারো কাছে 100 বার, কারো কাছে 7 বার, কারো কাছে 1000 বার, কারো কাছে 2000 বার আসছে, কিন্তু নবী গো আপনার দরবারে আমি 1 দিন নয়, 2 দিন নয়, 100 নয়, 200 নয়, 1000, 2000, 5000 বার নয়, আপনার কাছে আমি জিবরাইল শুধু ওহী নিয়ে আসছি 24,000 বার। ও নবী গো, আজকে আপনি এই দুনিয়ার থেকে চলে যাবেন, আমি জিবরাইল এই জন্য কাঁদতেছি, আর কোনদিন আপনার এই দুনিয়ার জমিনে আমি দেখতে পারবো না। নবী হে আপনি কেন কান্দেন? নবী আমার কান্দে আর ডাক দিয়া কয় ভাই জিবরাইল, আমাকে নিতে আসছো, আল্লাহর দরবারে আমি যাব, রফিকে আলা, ওনার চাইতে বড় বন্ধু তো কেউ নাই, কিন্তু আমি যে আল্লাহর দরবারে যাব দুঃখ নাই, আমি এই দুঃখে কান্দি। একটা মা মুরগি তার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাকে যেমন পলকের দ্বারা, পাখার দ্বারা সুন্দর করে নিরাপদের সঙ্গে রাখে, যতদিন আমি নবী দুনিয়াতে ছিলাম আমার উম্মতকে দেখে দেখে ঢেকে ঢেকে রাখতাম, কিন্তু আমি নবীর ভয় হয় আমি আমার এই গুনাহগার ইয়াতীম উম্মতদেরকে রেখে যাব, আমার উম্মতের উপায় হবে কি? ও ভাইরা খুব ভালো করে কথাগুলি বুঝবেন, আমারও মরণ হবে, আপনারও মরণ হবে, ও আমার মা বোনেরা তোমাদেরও মরণ হবে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লাগাও, সেটাই লাগায় সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেটাই লাগায় সিঁড়ি। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবো না, কিন্তু আমার আপনার পয়গম্বরের এই মৃত্যুর কথা শোনার, বিদায়ের গল্প শুনে যাদের চোখের কর্নার দিয়ে আমি দেখতে পাচ্ছি অনেক মুরব্বীরা, মা বাবার মৃত্যু হইলেও অনেক মানুষ এইভাবে কান্দে না, আমি তাকায় দেখতে পাচ্ছি অনেক মুরব্বীরা কান্দতেছে। ও মালিক, গভীর রাত্রে তোমার কুদরতি পা জড়ায়া ধরে বলি, নবীর জীবনী শুনবার পরে, নবীর মৃত্যুর করুণ ঘটনা শুনবার পরে যাদের চোখের কর্নারে পানি চলে আসছে, আল্লাহ এই মুরব্বীদেরকে জাহান্নামে জ্বালায়ো না। আল্লাহ এই যুবক ভাইদেরকে আলী ওমর খালিদ বানাইবা, এলাকার যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করবা।
এলাকার কিছু যুবক আমাদের মতো আলেমদেরকে কলিজা দিয়া ভালোবাসে, আল্লাহ তুমি তাদের হাসর আলেমদের সঙ্গে করাইবা, এলাকার মা বোনদেরকে মাফ করবা। জিবরাইল আমিন যখন এমন করে বলে, আল্লাহর নবী ডাক দেখ, আমার কান্নার কারণ হলে এই মুহূর্তের মধ্যে আল্লাহ আসমান থেকে ডাক দেখা, জিবরাইল দয়া করে আমার বন্ধুরে আমার বন্ধুরে খবর দে, আমার বন্ধুরে বলে দে, আমার বন্ধু যখন এই দুনিয়ার ভিতরে থাকবে না, আমি আল্লাহ আমার বন্ধুর জিম্মাদার হয়ে গেলাম। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।